নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। বন্ধু, এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে শনির সাড়ে সাথের তৃতীয় চরণ চলছে। ন্যাচারালি কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হবেই, শুধু তাই নয়, কিছু ব্যবসায়ী আপনার কাছে এসে যদি আপনি তাদের কাছে যান তাহলে তারা আপনাকে নানা রকম ভয় দেখিয়ে পাথর, কবচ, শিকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। আমি বলবো সে কিচ্ছু দরকার নেই, একদম কিচ্ছু প্রয়োজন নেই। আপনি শুধু এন্ড স্ক্রিনে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা দেখুন, এখানে সব কিছু দেওয়া রয়েছে। কবে কী ঘটতে পারে, সবথেকে বড় জিনিসটা হচ্ছে এই মাসে আপনার জীবনের কবে কী ঘটতে পারে, কোন দিনে আপনার শুভ ফল হতে পারে এবং সেই শুভ ফলটা কী, আর কোন দিনে আপনার জীবনে কোনো অশুভ ফল আসতে পারে, বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে এবং আপনি সম্মানহানি ঘটতে পারে এবং নানা সমস্যার সম্মুখীন হতে পারে, সেই দিনটা কবে এখানে দেওয়া রয়েছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। স্ক্রল করে দেখলে কিন্তু আপনি সেরকম কিছু বুঝতে পারবেন না। আমরা একটা ভিউ বাড়বে, কিন্তু আপনার কোনো উপকার হবে না। যাই হোক, মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতায় অনেকেই আপনার প্রতি আকর্ষিত হতে পারে। সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু দুঃখের বিষয় হলো এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অর্থাৎ আয় এবং ব্যয় প্রায় সমপরিমাণ হয়ে যেতে হবে, কোনো রকম সঞ্চয় আপনার হবে না। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাই বোনের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি, অথবা কর্মস্থলে এমন কিছু ব্যক্তি যে আপনার ভাতৃস্থানীয়, তার দ্বারা কোনো রকম সোর্স বা কোনো সাহায্যের কারণে আপনার হঠাৎই পদোন্নতি ঘটতে পারে। কিছু জাতক জাতিকার সুমিত্র অর্থাৎ ভালো বন্ধুর সুপরামর্শে, আবার কারো নিজের মায়ের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, বিশেষ করে নেতা নেত্রী, বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিছু বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি সহ নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা হায়ার স্টাডি করছো অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি বা ওই ধরনের কোনো রকম পড়াশোনা করছো, তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সময় এসছে, এই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করো। বারবার কিন্তু এই সুযোগ তোমাদের জীবনে নাও আসতে পারে, কারণ তোমরা বিদ্যার্থী। কিছুদিনের মধ্যেই তোমাদের কোনো রকম কর্মসংস্থান ঘটবে। তখন কিন্তু এই নলেজটা গ্যাদার করতে পারবে, এই যে অভিজ্ঞতা, এই পড়াশোনায় যে কিছু পাচ্ছ, এটা কিন্তু তখন আর তোমরা পাবে না। তখন নিজের কাজেই ব্যস্ত হয়ে যাবে। যদিও কাজের জন্যই পড়াশোনা, কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, পড়াশোনা অন্য জিনিস। মনে রেখো, সব কিছু চুরি হতে পারে, বিদ্যা চুরি হয় না। তাছাড়া এ মাসে কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত সুফল করতে পারো এই কুম্ভ রাশির জাতক জাতিকার, মানে কুম্ভ রাশির যে সমস্ত বিদ্যার্থীগণ আছো। কুম্ভ রাশির কোনো জাতক জাতিকার সন্তান সন্ততি হঠাৎই পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, নতুন সুউচ্চ কর্মসংস্থান। কুম্ভ রাশির জাতক জাতিকা এটা জেনে রাখুন, আপনাদের যে সমস্ত ছেলে বা মেয়ে যারা আছে, যারা কর্মের উপযুক্ত, তারা হঠাৎই হয়তো কোনো এমন চাকরি পেয়ে যেতে পারে, এমন কাজ পেয়ে যেতে পারে যেটা আপনার বংশে কেউ করেনি, অর্থাৎ আপনার সন্তান বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। অবশ্য 26শে ফেব্রুয়ারির পর কুম্ভ রাশির কিছু জাতক জাতিকার সন্তান বা সন্ততি, ছেলে বা মেয়ে, না হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে। সেই সময় কিন্তু ওদের প্রতি লক্ষ্য রাখবেন, কোনো ভালো ডাক্তারের সুপরামর্শ নেবেন। অন্যান্য রাশির মতোই কুম্ভ রাশিরও শত্রু সংখ্যা বেশ কিছু থাকে। তবে একটা কথা কি, কুম্ভ রাশির এই মুহূর্তে শত্রুরা চট করে তাদের সাথে শত্রুতা করবে না। আর যদি শত্রুতা হয়েও যায়, মত পার্থক্য হয়েও যায়, তাহলে দেখবেন খুব শীঘ্রই তারা আপনার সাথে হাত মিলিয়ে নিচ্ছে এবং আপনার সাথে আবার বন্ধুত্ব গড়ে উঠবে। শুধু তাই নয়, তাদের দ্বারা আপনি নানা রকমভাবে উপকৃতও হতে পারেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকার স্বামী বা স্ত্রী বেশিরভাগ ক্ষেত্রেই
প্রতিষ্ঠিত হয়ে থাকে। তবে এদের কিন্তু বদরাগী হয়, যার জন্যে অনেক সময় এদের মতের অমিল হয়, মাঝে মধ্যেই কোনো রকমভাবে মত পার্থক্য দেখা দেয়। অবশ্যই এর থেকেও মুক্তির উপায় আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। বলছি দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই বলেন আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে, কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, দেখতে পাচ্ছি না। বন্ধু, তা নয়, আমি মাঝে মধ্যেই ভিডিও ছাড়ি, আর এই রাশিফলটা তো প্রতি মাসে ছাড়বই। আপনি ভিডিও দেখেছেন, আপনার ভালো লেগেছে, কিন্তু স্ক্রল করে বেরিয়ে গেছেন, বেশিক্ষণ দেখেননি। ভিডিও আমরা ছেড়ে দিই, আমরা সম্প্রচার করে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। ইউটিউব কোম্পানি আপনার কাছে তখনই সেকেন্ড টাইম সেই ভিডিওটা পাঠাবে যে ভিডিওটা আপনি দীর্ঘক্ষণ দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোনো রকম কমেন্ট করবেন, তাহলে সেকেন্ড টাইম কিন্তু আপনি ভিডিওটা দেখতে পাবেন। তাই দয়া করে আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন, আর যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজাবার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আপনি আপনার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি 1600 বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বলতে পারছি না। যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার প্রবলেমটা বলুন, আমি আপনাকে সেই ভিডিওটা পাঠিয়ে দেবো। আপনি বাড়িতে বসে সেই ভিডিওটা দেখে আপনার যে প্রতিকার সেটা ওখানে পেয়ে যাবেন। কি করতে হবে সেটা আপনি ওখানে পেয়ে যাবেন। কোনো রকম টাকা পয়সা খরচ হবে না বন্ধু, আপনার বাড়িতে বসে আপনি করে ফেলতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু কোনো মন গড়া কথা বলছি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই এই বক্তব্যগুলো আপনাদের সামনে রাখছি। আমি যা বলছি সেগুলো চেষ্টা করুন পাবার, আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইদের কাছে বলছি, আপনারা আগামী 12, 13 এবং 14 ফেব্রুয়ারি ভ্রমণকালে বাড়ি থেকে বাইরে বেড়াতে গিয়ে কোনো নারীর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, তাকে কোনো রকম মনে আঘাত দিয়ে কথা বলবেন না। তার কারণ ওই দিনগুলো অর্থাৎ 12, 13 এবং 14 ফেব্রুয়ারি আপনি কোনো নারী দ্বারা খুব বিশ্রীভাবে অপমানিত হতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেই জন্যই বলছি, আপনি আগামী 12, 13 এবং 14 ফেব্রুয়ারি কোনো নারীর সাথে, কোনো মহিলার সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না, কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করতে যাবেন না। যতটা সম্ভব কম কথা বলবার চেষ্টা করবেন, কারণ এতে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্যই এর থেকে মুক্তির উপায় আছে, বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কি বলছে, আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি 2026 একটু সতর্ক থাকবেন। কোনো রকম পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় কিন্তু নানা ধরনের বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। হ্যাঁ, আপনার নিজের নির্বুদ্ধিতার কারণেই আপনি বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন এবং নানা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, বিশেষ করে মানসিক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আগামী 1, 2, 8, 9 এবং 28 ফেব্রুয়ারি 2026 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। যেমন 1 ফেব্রুয়ারি রবিবার সারা দিন রাত পূর্ণিমা থাকবে। এই দিনে বিশেষ পুজো পাঠ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বিপন্নারম্ভ, নৌকা গঠন, নৌকা চলন, এছাড়াও ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। 2 ফেব্রুয়ারি সোমবার বিশেষ পুজো পাঠ এবং দীক্ষা গ্রহণ বা দীক্ষা দান করতে পারেন। 8 ফেব্রুয়ারি রবিবার নৌকা গঠন, নৌকা চলন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক। 9 ফেব্রুয়ারি বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্য রোপণ, ধান্য মর্দন, ধান্য স্থাপন, গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয়ের জন্য অত্যন্ত শুভ দিন। এবং 28 ফেব্রুয়ারি গোবিন্দ দ্বাদশী, গোস্বামী মতে নিঃশুল্ক দ্বাদশী। এই দিনের শুভক্ষণে আপনার রাশি অনুযায়ী শুভক্ষণে আপনি যদি কোনো বিশেষ পুজো পাঠ, বিশেষ করে নৃসিংহদেবের পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার শত্রু দমন হবে এবং
সবথেকে বড় কথা হচ্ছে এই দিনে আপনি বিশেষ যজ্ঞ মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। যাদের শত্রু অত্যন্ত জ্বালাচ্ছে, আপনি পাজেলড হয়ে গেছেন শত্রুতার জন্য, সে কর্মস্থলে হোক, বাণিজ্যস্থলে হোক, পাশের বাড়ি হোক, যে কেউ হোক, আপনি ফেড আপ হয়ে গেছেন, এই দিনে কিন্তু আপনি সেই শত্রু দমন করতে পারেন। বিশেষ হোম করতে পারেন। আমার বাড়িতে ওই দিনে বিশেষ হোম হবে, নৃসিংহদেবের পুজো সহ বিশেষ হোম হবে। যদি আপনাদের মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনি নিজে হাতে আপনার আহুতি দিন। আর না হলে যদি মনে করেন যে আপনার পুজো দেওয়ার ইচ্ছা, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে বলুন। দয়া করে মেসেজ করবেন না, আমি কিন্তু মেসেজ পড়ি না। বিশেষ ক্ষেত্রে কারোর মেসেজ উত্তর দিই, নাহলে মেসেজ পড়ি না, ওখান থেকে ডিলিট করে দিই। তাই যদি মনে হয় তাহলে ফোন করবেন, অবশ্যই আপনাকে আমি সাহায্য করব এবং আপনার জন্য পুজো দিয়ে আপনার যাতে শত্রু আপনাকে ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা করবার চেষ্টা করব। বারবারই বলছিলাম যে প্রতিকার বলবো। হ্যাঁ বন্ধু, নিশ্চয় প্রতিকার। কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কুকুরকে একটি পাত্রে দুধ এবং রুটি দিন। এটি পাত্রে দেবেন, কারণ ওদের স্পর্শেন্দ্রিয় আছে, ওরা কিন্তু যখন খাবে যদি বালি লাগে তাহলে কিন্তু সেই শান্তি মনে খাবে না, এবং ওরা শান্তিতে না খেলে কিন্তু আপনার ইচ্ছাটা পূর্ণ হবে না, আপনি যে কাজটা করতে চাইছেন সেটা পূর্ণ হবে না। আর ওই কুকুরটা যখন খাবে তখন আপনি মনে মনে আপনার যে আরাধ্য দেবতা, সে আপনি যে ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্মের একজন আরাধ্য দেবতা আছে, তাকে স্মরণ করে আপনার মনের ইচ্ছাটা জানান। দেখবেন 90 দিনের মধ্যে আপনার ইচ্ছা পূর্ণ হচ্ছে, আপনি সমস্ত কাজে সফলতা আসছে। আর সেই সঙ্গে গরুকে আপনি খেতে দিন গুড় এবং রুটি, তবে সেই গরুকেই দেবেন যে গরুর বাছুর আছে। আর যদি মনে হয় যে না আপনি গরু পাচ্ছেন না, তাহলে এখন এই মুহূর্তে শোপিস বিক্রি হচ্ছে। আমার এই ভিডিও ছাড়বার পর বহু দোকানে গরু বাছুর সহ গরু বিক্রি হচ্ছে, সাদা রঙের, নানা রকম রঙের বিক্রি হচ্ছে। তো আপনি যে কোনো রঙের গরুই নিতে পারেন, অন্যান্যদের জন্য কিন্তু সাদা গরুর দরকার। যাই হোক, তবে সাদা গরু সহ, সাদা বাছুর সহ গরুকে যদি আপনি গুড় এবং রুটি খেতে দেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সময়টা ভালো হয়ে যাচ্ছে, সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে। বন্ধু, এই সমস্ত প্রতিকার কোনো পুঁথি পুস্তকে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকে জানেই, এগুলো সম্পূর্ণ আমার নিজের স্বপ্নে পাওয়া প্রতিকার। আমি দীক্ষাও দেই, প্রথমে আমার শিষ্য ভক্তকে এই প্রতিকারগুলো বলেছি, তারা করেছে, খুব ভালো রেজাল্ট পেয়েছে, এবং আমি নিজেও করে দেখেছি, এতে সত্যি সত্যি খুব ভালো ফল। 90 দিন, আমি বলছি 90 দিন আপনি করুন, তারপর আপনি বলবেন যে আপনার জীবনে এই ঘটনাটা কেন ঘটলো, কেন আপনার সময়টা ভালো হলো না, কেন আপনি ধনের সূর্যে পড়ে উঠলেন না, আপনি আমাকে প্রশ্ন করবেন। কিন্তু 90 দিন লাগাতার করবেন। আর একটা কথা মায়েদেরকে বলছি, মারা কিন্তু প্রত্যেক মাসে তাদের শরীর অপবিত্র হয়ে থাকে। এই কটা দিন, 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন শরীর অপবিত্র থাকে, সেই সময় দয়া করে আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। মনে মনে আপনি ঈশ্বরকে প্রার্থনা করতে পারেন, কিন্তু কাউকে খেতে দেবেন না, বিশেষ করে গরু এবং কুকুরকে। আর এটা করলে দেখবেন জীবদ্দশায় আপনার কোনো রকম অর্থের অভাব দেখতে হচ্ছে, সে আপনি যে ধর্মেরই হন না কেন। অনেকেই লাকি নাম্বার এবং লাকি কালার খোঁজেন। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, সে আপনি যে ধর্মেরই হন না কেন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধনৈশ্বর্যে ভরে উঠছেন। হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। এছাড়া আরও যদি বিস্তারিত কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।